এক সপ্তাহ ধরে বৃন্দাবনে থাকার পর আজকে আমাদের ঘোরার শেষ দিন। হাতে আর মাত্র একদিন সময় আছে, আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। সেই স্ট্রেস, সেই টেনশন, সেই কম্পিটিশান থাকবে না। শুধু এই মুগ্ধতাটা, যে মুগ্ধতাটা এত দূর আমাদের টেনে এনেছে। বৃন্দাবন, রাধাকুণ্ড, বর্ষানা সব কিছু পরিক্রমা করালো, সব কিছু মুগ্ধ হয়ে দেখলাম। তাই মন খারাপ থাকা সত্ত্বেও আমাদের আবার রাধাকুণ্ডে চলে এসেছিলো। কারণ ভাই এখন আমরা একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণে যাচ্ছি, কারণ জানি না ভাই কীরকম বিয়ে বাড়ির নাকি নেমন্ত্রণ পেয়েছিও কিনা। যাই হোক, মামা তো বললো যখন, তো কীরকম নেমন্ত্রণ হয়তো আছেই নিশ্চয়ই। তো রাত্রেবেলা রাত্রে, আর এখানকার বিয়ে বাড়ি মানে ভাই নিরামিষ বিয়ে বাড়ি, ঠিক আছে। কোন রাধাকুণ্ডে, পুরো রাধাকুণ্ডে ভাই একটা মানে ডিমের কোনো বংশ নেই, মানে ডিমের কোনো ছোঁয়াও নেই। মানে ডিম দেওয়া কেক পর্যন্ত ভাই এখানে আসে না, এখানে ডিমের চেয়ে তো অনেক দূরে। তো যাই হোক, এখন যাচ্ছি যেখানে পুরো নিরামিষ বিয়ে বাড়ি, সেটা তো শুনতে পেলাম ভাই, জানা কথা নিরামিষ বিয়ে বাড়ি এখানে হবেই। তো আছে, বাড়িতেও কিছু রান্না হয়নি, তো দেখা যাক ভাই বিয়ে বাড়ি থেকে কী কী মেনু আছে। ভালোভাবে খাবো ভাই, কারণ পেট পুরো ফাঁকা, সেই দুপুরবেলা খেয়েছিলাম, আর এখন পুরো খাবো ভাই ভালোভাবে। তো বিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে। আর বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে কি চমকাবো ভাই, আমি নিজেই চমকে গেছিলাম। আসলে এটা একটা অনুষ্ঠান বাড়ি ছিল, কিন্তু আমার মামা আমাদের সবাইকে বিয়ে বাড়ি বলে এনেছে, বলেছে ভাই এখানে এত ভালো ভালো খাবার। তো কি করা যায় ভাই, চলে তো এসেছি। আর আমার কাছে প্রুফও চলে এলো ভাই, দেখেছো সবাই এখানে বসে বসে খাচ্ছে। বলেছিলাম না যে এখানে কেউ কোনোদিন না খেতে পেয়ে মরবে না। তো ভাই আমরা এখন বিয়ে বাড়িতে বসে প্রসাদ খাচ্ছি। প্রসাদ কি খাচ্ছি, ডাল ভাত আর আর কি তরকারি আছে, এখনো তরকারি দেয়নি। তরকারি দেবে তারপর খাবো। এই তো এখন তরকারি দিচ্ছে, সরি তরকারি দিচ্ছে, তরকারি, এঁচুড়ের তরকারি ভাই। আর এই সবাই বসে খাচ্ছে, এরকম রাস্তায় বসে খাচ্ছে। কীরকম বিয়ে বাড়ি আমি তো ভাই জানি না ভাই, নিমন্ত্রণ ছিল নাকি। সবাই বসে খাচ্ছে, আমিও বসে খাচ্ছি, তো কোনো চিন্তা নেই। সব কিছু এরপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকের ব্লগ, কালকে হয়তো বেশি কিছু নেই, কারণ কালকে ঘোরার প্ল্যান নেই, পরশু দিনে যেহেতু বেরিয়ে যাবো। তো ভাই আজকের ব্লগ এখানে শেষ করছি। আজকের ব্লগ কি, সরি বলছি, আজকে খাওয়ার ভিডিও এখন এখানে শেষ করে দিচ্ছি। কি কি গাছপাটা, আচ্ছা। আর সত্যিই পরের দিন আমার কোনো কাজ ছিল না, তাই সারাদিন গেম খেলে কাটিয়ে রাত্রেবেলা রাধাকুণ্ডে আমাদের শেষ দিন স্মরণীয় করে রাখতে আমি বেরিয়ে পড়েছিলাম পরিক্রমা করতে। ভাই আজকে হচ্ছে বৃন্দাবনে আমাদের লাস্ট দিন বলতে গেলে লাস্ট রাত, ঠিক আছে। কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের মেবি 6টার সময় ট্রেন আছে। তো আমরা 3টের মধ্যে রাধাকুণ্ড থেকে বেরিয়ে যাবো। এখন রাধাকুণ্ডে আছি, আর এখন 11:30 বাজে। এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম ভাই, আর এখন পরিক্রমাতে বেরিয়েছি। বলতে গেলে ও পরিক্রমাতে বেরিয়েছে, আর আমি মেনলি মানে আমার যাতে খাবার হজম হয় সেই জন্যই বেরিয়েছি। তো ভাই আজকে হচ্ছে লাস্ট দিন, মানে লাস্ট রাত। তো আগেরবার খারাপ লাগছিল ভাই, আগেরবার মনে হচ্ছিলো ইস ভাই চলে যাবো ওখান থেকে, কিন্তু এবার মনে হয় এবার ভাই অনেক কিছু বুঝে গেছি। এবার বুঝে গেছি ভাই, এটাই জীবন, এরকম ঘোরাফেরা, একবার আসবে যাবে, এরকমই ব্যাপার। তো অসুবিধা নেই ভাই, আবার হয়তো কোনোদিন আসবো, কিন্তু এরপরের বার আসলে ভাই ফুল মস্তি করে যাবো। এবার অনেক কিছু বাকি রেখে যাচ্ছি, অনেক কিছু বলতে পুরোটাই বাকি রেখে যাচ্ছি। কাদের জন্য? আমার বন্ধুদের সাথে আসবো বলে। দেখো বন্ধুরা না আসলো ভাই, আমি একা তো আসবো, কারণ তোমরা জানোই যে আমার কোনো ফারাক পড়ে না কে আসলো কি কে গেল। বন্ধুরা যদি আসে তো আসবে, নাহলে আমি তো আমার যখন টাকা ঠিকঠাক ভাবে চলে আসবো, আমি ঠিক ভাই বৃন্দাবনে আসবো। আর বলেছিলাম না রাধারানীর কৃপায় কেউ কোনোদিন এখানে অভুক্ত থাকবে না, তার সব থেকে বড় প্রুফ দেখো। এখন রাতে 11:30 বাজে, আর কিছুক্ষণ আগেই খেয়ে এসেছি। এক্ষুনি ভাই একতলা ভাত খেয়ে এসেছি, এ দেখো আবার খেতে বসে গেছি এখানে রাস্তায় ভাই ঘুরতে বেরিয়েছিলাম, পরিক্রমা করতে বেরিয়েছিলাম, দেখি প্রসাদ দিচ্ছে। মানে ভগবান এরকম ভাই, এখানে কাউকে ভাই অভুক্ত রাখবে না। আমরা খেয়েছি তাও আবার খেয়ে নেবো, আর ভাই এখানে প্রসাদ আবার দিচ্ছে, তো খাওয়াই যাক, কি আছে। এরকম রাস্তায় বসে খাবো। পোলাও দিয়েছে ভাই, পোলাওয়ের সাথে আলুর দম দিয়ে দিয়েছে, আর যতটা চাইবে ততটা নেবে। শুধু বাটিতে করে দিচ্ছে, অন্য জায়গায় ভাই থালাতে বসেও খাওয়ার ব্যবস্থা। যদি আরও আগে আসতাম তাহলে আরও ভালোভাবে হয়তো খেতে পারতাম। তোমাদের সামনে হেসে হেসে কথা বললেও আসলে কিন্তু ভেতরে আমার মন খুব খারাপ লাগছিল। এক সপ্তাহ ধরে এত আনন্দ, এত মজা, কালকের পর সব শেষ। আবার কবে আসতে পারবো জানি না, আবার এরকম বন্ধু বানাতে পারবো নাকি জানি না। শুধু এইটুকুই জানি, যেখানেই থাকি কাজটা করে যেতে হবে। জানি ভিডিওটা হয়তো সেরকম মন মতো হয়নি, বা সেরকমভাবে ভালোভাবে বানাতে হয়নি, তবু আমার এফোর্টস যদি তোমাদের একটুও ভালো লাগে, একটুও, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ ভাই, যদি তোমাদের ভালো লাগে বা ইচ্ছা করে, যদি মনে হয় যে আমার এফোর্টস তোমাদের একটু কাজে আসতে পারে, বা তোমাদের একটু এন্টারটেইন করতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বৃন্দাবন সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে গেলে ভাই আমার চ্যানেলে পুরো প্লেলিস্ট বানানো আছে, তো প্লেলিস্টে যাও, চেক করো। Love you all.